অন্তর কম্পন সৃষ্টি হবে, অন্তরে আল্লাহর ভয় জাগ্রত হবে, অন্তরে ভীতি তৈরি হবে। কিন্তু আমরা দেখি আমাদের বাংলাদেশে অন্তরে তৈরি হয় না, বড়িতে তৈরি হয়। জিকির করে আর নাচানাচি করে, জিকির করে আর লাফালাফি করে, জিকির করে আর মাস ধরে উপরের দিকে উঠে, জিকির করে আর স্টেজে লাফ মারে, জিকির করে আর চারিদিকে দৌড়াদৌড়ি করে, মাওলাকে খোঁজার জন্য বাঁশ ধরে উপরের দিকে যায়। কি আপনারা দেখছেন? এমনি যদি জিজ্ঞাসা করেন তোমার মাওলা কোথায়, বলে যে মাওলা সব জায়গায় বিরাজমান, মাওলা সব জায়গায় আছে। কিন্তু মাওলারে পাওয়ার জন্য বাঁশ ধরে কোন দিকে যায়? উপরের দিকে। তো মাওলা যদি সব জায়গায় থাকে, মাওলারে পাওয়ার জন্য নিচের দিকেও তো ডুব দেওয়া দরকার। কি বলেন? মাওলা নিচের দিকেও আছে না? তাহলে মাওলা পাইতে হলে তো আপনার নদীর মধ্যে, পুকুরের মধ্যে, সাগরের মধ্যে গিয়ে নিচের দিকে খোঁজা দরকার মাওলাকে। কিন্তু মাওলাকে নিচের দিকে খুঁজতে দেখা যায় না, মাওলাকে খুঁজে কোন দিকে? উপরের দিকে। তাহলে আল্লাহর জিকির করলে ইমানদারদের শরীর নাচে না, শরীর কাঁপে না। কাঁপে কি? ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর কাঁপে, অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হয়, অন্তরের ভিতরে অনুভূতি সৃষ্টি হয়। আর কি হয়? ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা, আর যখন তাদের সামনে আল্লাহর আয়াত উপস্থাপন করা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত তেলাওয়াত করা হয়, জাদাতহুম ঈমানা, তাদের ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ। তাদের ঈমান আগের থেকে বৃদ্ধি পায়। তাহলে যদি ঈমান বাড়ে, বুঝতে হবে ইন্নামাল মুমিনুন, তারা ঈমানদার, ঈমানওয়ালা। আচ্ছা, আমাদের যে ঈমানটা আছে এটা কোন জায়গায় থাকে? ঈমানটা কোন জায়গায় থাকে? মাথায় থাকে না পায়ে থাকে না পেটে থাকে না কোথায় থাকে ঈমান? জি, অন্তরে। ঈমানের মহল, ঈমানের স্থান হলো কোথায়? কালব। কালবের মধ্যে ভিতরে ঈমান থাকে। এই জন্য ঈমানটা বাহ্যিকভাবে সরাসরি শতভাগ নিশ্চিত করে দেখা যায় না। মুনাফিকরা বাহ্যিকভাবে ঈমানের লেবাস ধরত, কিন্তু তাদের অন্তরের ভিতরে ঈমান ছিল না। এটা বাহিরে বাহ্যিকভাবে অনেকেই বুঝতে পারত না। এই জন্য ঈমানের স্থান কোথায়? অন্তরে, কালবের মধ্যে ঈমান থাকে। কারণ কালব হলো মানুষের পুরা বডির, শরীরের রাজধানী। আর ঈমান দ্বারা সবকিছু নিয়ন্ত্রিত হয়। এই জন্য ঈমানটাও থাকে রাজধানীতে, মূল জায়গায়, মূল পয়েন্টে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে। আলা ইন্না ফিল জাসাদে মুদগাহ, তোমাদের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে। ইজা সলাহাত সলাহাল জাসাদু কুল্লু, যদি এটা ঠিক থাকে তোমার পুরা শরীর, তোমার পুরা বডি ঠিক থাকে। ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, যদি এটা নষ্ট হয়ে যায়, পুরা বডি, পুরা শরীর তোমার নষ্ট হয়ে যায়। আলা ওয়াহিয়াল কালব, সেটার নাম হলো কালব, সেটার নাম হলো অন্তর। অন্তরটা হলো পুরা বডির, পুরা শরীরের রাজধানী। তো রাজধানীর মধ্যে ঈমান থাকে। কারণ ঈমান একজন ঈমানদারের পুরা জিন্দেগির সমস্ত কাজগুলো পরিচালনা করে। তো পরিচালনা রাজধানী থেকেই হয়। এই জন্য ঈমানটা থাকে কোন জায়গায়? অন্তরের মধ্যে। আচ্ছা, এবার আসেন, একজন ওযু কেমনে করে এটা শিখছে, কিন্তু ওযু কেমনে ভাঙ্গে এটা শিখে নাই। তাহলে এই লোকের জীবনে কোনোদিন ওযু ভাঙ্গার সম্ভাবনা আছে? একবার ওযু করলে মোটামুটি আর পুরা জীবনে দ্বিতীয়বার ওযু করার দরকার নাই। কারণ সে ওযু কেমনে করে সেটা শিখছে, কিন্তু ওযু কেমনে ভাঙ্গে এটা শিখে নাই। তাহলে একজন ব্যক্তির উপরে ওযু করার পদ্ধতি শিখা যেমন ফরজ, ওযু কেমনে ভাঙ্গে এইটা, ওযু ভঙ্গের কারণ শিখাটাও ফরজ। ঠিক সালাত কেমনে আদায় করতে হবে এটা শিখা যেমন ফরজ, সালাত কেমনে ভেঙ্গে যাবে এটা শিখাও ফরজ। সিয়াম পালন করা যেমন ফরজ, সিয়াম কেমনে ভেঙ্গে যাবে এইটা শিখাও ফরজ। এই জন্য প্রত্যেকটা জিনিসের ভালো জিনিস যেমন শিখা ফরজ, এর বিপরীত জিনিসটা সম্পর্কে জ্ঞান অর্জন করাও ফরজ। যেমন ঈমান, আপনাদের সবার ভিতরে ঈমান আছে। ঈমানের বিপরীত জিনিস কি বলেন তো দেখি?
ওরে এবার আর বলে না, ভালোটা জানে খারাপটা জানে না। ইমানের বিপরীত কি? কুফর। তাহলে ইমান সম্পর্কে জ্ঞান অর্জন করা, ইমান সম্পর্কে এলেম শিখা যেমন ফরজ, ইমানের বিপরীত জিনিস কুফর সম্পর্কেও এলেম শিখা ফরজ। কুফর সম্পর্কে জ্ঞান অর্জন করাটাও ফরজ। আচ্ছা এবার বলেন, শিরিক, শিরিক কি ভালো জিনিস না খারাপ জিনিস? শিরিকের বিপরীত ভালো জিনিস কি? শিরিকের বিপরীত ভালোটা কি? এই দিকের বাইরা বলে নাই, মনে হয় ভালোটা জানে না, খারাপটা জানে, ভালোটা জানে না। কে? শিরিকের বিপরীত কি? তাওহীদ। তাহলে শিরিক সম্পর্কে জ্ঞান অর্জন করা যেমন ফরজ, তাওহীদ সম্পর্কে জ্ঞান অর্জন করাও ফরজ। আচ্ছা এবার বলবেন সুন্নত, সুন্নত কি ভালো জিনিস না খারাপ জিনিস? সুন্নতের বিপরীত কি? মাশাআল্লাহ, এটা ভালো করে জানছে, ভালোটাও জানছে খারাপটাও জানছে। তাহলে সুন্নত সম্পর্কে জ্ঞান অর্জন করা যেমন ফরজ, বেদাত সম্পর্কে জ্ঞান অর্জন করাটাও ফরজ। ভালোটাও জানতে হবে, ভালোর বিপরীত যেটা সেটা সম্পর্কেও জানতে হবে। কারণ যদি আপনার ঈমান থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই ঈমানের বিনিময়ে কি দিবেন? জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে যত জায়গায় জান্নাতের সুসংবাদ শুনিয়েছেন, প্রত্যেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আগে ঈমান শর্ত করেছেন, ঈমান উল্লেখ করে তারপরে জান্নাতের কথা বলছেন। এই জন্য ঈমানবিহীন কোন মানুষ, কোন জিন, কোন ব্যক্তি জান্নাতের ভিতরে ঢোকার সুযোগ নাই। যদি কেউ মনে করে ঈমান ছাড়াও জান্নাতে যাওয়া যাবে, ওই লোকের ঈমান নাই, ওই লোকেই জান্নাতে যাবে না। ঈমান ছাড়া কোনো ব্যক্তির পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের প্রথম থেকে শুরু করে সূরা আল ফাতিহার পরে সূরা আল বাকারা তেলাওয়াত করতে করতে যখন আসবেন 25 নম্বর আয়াতে কারিমায়, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোরআনে কারীমের শুরুতে আল্লাহ পাক ঈমানদারদেরকে জান্নাতের সুসংবাদ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাত। আপনি সুসংবাদ দিয়ে দিন, জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ। কিসের সুসংবাদ? জান্নাতের। কাদেরকে? আল্লাযীনা আমানু, যাদের ভিতরে ঈমান আছে, ওয়া আমিলুস সলিহাত, ওই ঈমানের কারণে ওই ঈমান তাকে আমলে সালেহ করাইছে। ঈমান আর আমলে সালেহ যার ভিতরে আছে, আপনি তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে জান্নাত পাইতে হলে ঈমান লাগবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। কোন সূরা বলেন তো দেখি? জি, যেটা তালাওয়াত। মাশাআল্লাহ, দেখছেন আজকের স্টুডেন্ট কি মেধাবী, সূরার নাম সব বলে দিছে। আর স্টুডেন্টরা সূরার আমরা কি জানি তার থেকে আমাদের থেকে আরো স্টুডেন্ট বেশি জানে। মাশাআল্লাহ, এটা কিন্তু গর্বের বিষয় যে আমাদের স্টুডেন্ট এত মেধাবী যে আমাদের চেয়ে আরো ভালো জানে। আলহামদুলিল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মজলিসে তিনি খুতবা দেওয়ার পরে এক মহিলা আপত্তি উত্থাপন করছিলেন। পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহু আকবার, আমার মুসল্লি আফকাহু মিন ওমর, ওমরের চেয়েও বড় ফকিহ। সুবহানাল্লাহ। তাহলে সূরা আল বুরুজের মধ্যে আল্লাহ পাক জান্নাতের সুসংবাদ দিবেন। সেখানেও প্রথম বলছেন কি, ইন্নাল্লাযীনা আমানু। ঈমান লাগবে জান্নাতে যেতে হলে, আর ঈমান নাই জান্নাতে যাওয়া সম্ভব হবে না। ঈমানের বিপরীত কুফর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাইয়িনার মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়াহ। ইন্নাল্লাযীনা কাফারু, যারাই কুফরি করবে, ঈমানের বিপরীত ঈমান নাই, কুফরি করবে, সে আহলে কিতাব হোক, মুশরিক হোক, যেই হোক না কেন, ফি নারি জাহান্নাম,
তাকে জাহান্নামে যাওয়া লাগবে, তার জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই। তাহলে ঈমান থাকলে জান্নাত, ঈমান না থাকলে জাহান্নাম। আচ্ছা, ঈমান কতদিন থাকা লাগবে, কয় বছর থাকা লাগবে? কয় বছর মোটামুটি ঈমানের উপরে থাকলে পরে আপনি অবসরে চলে যেতে পারবেন, আর ঈমান না থাকলে অসুবিধা নেই? কয় বছর? ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত ঈমানের উপরে বহাল থাকা লাগবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, শুধু ঈমান আনলে হবে না, রব্বুনাল্লাহ ঘোষণা দিলে হবে না, সুম্মা ইসতাকামু, এই রব্বুনাল্লাহর উপরে, ঈমানের উপরে মৃত্যু পর্যন্ত ইস্তেকামত থাকা লাগবে। মৃত্যু আসা পর্যন্ত ইস্তেকামত থাকতে হবে, দৃঢ় থাকতে হবে ঈমানের উপরে, ঈমানের উপরে সাবিত থাকতে হবে। থাকলে কি হবে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তার মৃত্যুকালে আল্লাহর ফেরেশতারা চলে আসবেন, এসে তাকে বলবেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মালাইকারা, ফেরেশতারা এসে বলবেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, কোনো ভয় করিও না, কোনো পেরেশান হইও না, কোনো চিন্তা নাই, দুঃখ নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ, তোমাকে আমরা জান্নাতের সুসংবাদ শোনাইতে আসছি। তাহলে ঈমান যদি মৃত্যু পর্যন্ত ইস্তেকামত থাকে তাহলে জান্নাতের সুসংবাদ। কিন্তু জীবনে ঈমান আনছে, মাঝখানে ঈমান ভাঙে গেছে, তাহলে জান্নাতের সুসংবাদ নাই। এই জন্য ঈমানটাকে মৃত্যু পর্যন্ত ধরে রাখা লাগবে, খেয়াল করতে হবে যাতে ঈমান কোনোভাবেই না ভাঙ্গি যায়। আমাদের দেশে দেখবেন হজ ফরজ হয় কিন্তু হজ করে না। অনেক ভাই বোন দেখবেন হজ ফরজ হয়েছে, টাকা পয়সা আছে, সব আছে, কিন্তু হজ করে না। জিজ্ঞেস করলে কি ভাই হজ করেন না কেন? হজের টাইম হয়েছে, আপনার টাকা পয়সা আছে, সব আছে। কয় না শায়েখ, এখনো হজ ধরে রাখার বয়স হয় নাই। কি হয় নাই? হজ ধরে রাখার বয়স হয় না। আচ্ছা, তো হজ ধরে রাখার বয়স হয়েছে কখন? যখন বয়স হয়েছে ধরেন 60 বছর 70 বছর, তখন হজ ধরে রাখার বয়স হয়েছে। এবার উনি আল্লাহ রহমতে হজে গেছেন, যাওয়ার পরে উনি মিনার ময়দানে, আরাফার ময়দানে, মুজদালিফার ময়দানে টয়লেটের সিরিয়ালে দাঁড়াইছে, 10 নম্বরে, 12 নম্বরে, 15 নম্বর সিরিয়ালে। তো উনার হজ ধরে রাখার বয়স হয়েছে, কিন্তু টয়লেট ধরে রাখার বয়স নাই। ওনার এহরামের কাপড় নষ্ট হয়ে গেছে, কারণ উনার এখন হজ ধরার বয়স হয়েছে, কিন্তু অজু দড়ি রাখা, টয়লেট দড়ি রাখা, এটার বয়স এখন আর নাই, এখন শেষ। আমাদের অবস্থা বাংলাদেশে এইরকম। এই জন্য ঈমানকে মৃত্যু পর্যন্ত শক্ত করে ধরে রাখতে হবে। তাহলে খেয়াল রাখতে হবে কোনো অবস্থায় যেন আমার ঈমান না ভাঙে। তো ঈমান কেমনে ভাঙে? তো ঈমান ভঙ্গের অনেক কারণ আছে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান ভঙ্গের অনেকগুলো কারণ বর্ণনা করেছেন। সহিহ হাদিসের মধ্যে অনেকগুলো ঈমান ইসলাম ভঙ্গের কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। তো সবগুলো আমরা বর্ণনা করলে সারা রাত খালি এই বিষয়ের আলোচনায় লাগবে, ফজর পর্যন্ত। তা আজকে এই জন্য সব আলোচনা করা হবে না, খালি একটু ধারণা দেওয়া হবে যে আপনারা এই বিষয়ের উপরে এলেম শিখবেন, জ্ঞান অর্জন করবেন, এটা ফরজ জ্ঞান। এই এলেম শিখা লাগবেই যদি ঈমান নিয়ে কবরে যেতে হয়। এই জন্য এই ঈমান কেমনে ভাঙ্গে, ঈমান ভঙ্গের কারণগুলো শিখবেন। আহলুল এলেমেরা সবগুলো ঈমান ভঙ্গের কারণকে গবেষণা করে দেখেছেন যে মোটামুটি 10টা মূলনীতি, 10টা মৌলিক কারণ, প্রধানত 10টা মৌলিক কারণ খেয়াল রাখলে তাহলে যতগুলো ঈমান ভঙ্গের কারণ আছে সবগুলো এই 10টার যে কোনো একটার সাথে সম্পৃক্ত হয়। এই জন্য আহলুল এলেমেরা বলছেন যে ঈমান ভঙ্গের প্রধানত 10টা কারণ আছে। এই 10টা কারণ শুধু সংক্ষেপে আপনাদেরকে বলে দিব। 1 নম্বর, আশ-শিরকু ফি ইবাদাতিল্লাহি তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে শিরিক করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে শিরিক করলে
ঈমানও ভাঙ্গে, ইসলামও ভাঙ্গে। কিসের মধ্যে শিরিক করা? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে। আচ্ছা বলেন তো দেখি, শিরিক বড় না কুফরি বড়? জি, শিরিক আর কুফর দুটার মধ্যে পার্থক্য কি? প্রত্যেকটা শিরিক কুফর, কিন্তু প্রত্যেকটা কুফর শিরিক না। প্রত্যেকটা শিরিক, শিরিক করা মানে সে শিরিকও করছে, কুফরিও করছে। আর প্রত্যেক কুফরি করা, প্রত্যেক কুফরি শিরিকের আওতাভুক্ত না, মানে শিরিক ছাড়াও কুফরি হইতে পারে। তো এই জন্য শিরিকটা হলো কুফরির একটা অন্যতম প্রকার, অন্যতম মাধ্যম হলো শিরিক। আল্লাহ রাব্বুল আলামিনের কোন ইবাদতে শিরিক করলে ঈমান ইসলাম কি হয়? ভেঙে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কাহাফের সর্বশেষ আয়াত 110 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ব্যক্তি তার রবের সাথে সাক্ষাতের আশা পোষণ করে সেই যেন আমলে সালেহ করে, তবে তাকে খেয়াল রাখতে হবে সেই যেন তার রবের ইবাদতের সাথে কাউকে শরীক না করে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের যদি রহমত পেতে হয়, জান্নাত পেতে হয়, তাহলে আল্লাহর সাথে শিরিক করা যাবে না। শিরিক করলে আর ঈমান থাকবে না। এজন্য যত রকমের আল্লাহর ইবাদত আছে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের বিভিন্ন ধরন আছে। কালবের মাধ্যমে ইবাদত হয়, জবানের মাধ্যমে ইবাদত হয়, অর্থের মাধ্যমে ইবাদত হয়, শরীরের মাধ্যমে ইবাদত হয়, বিভিন্ন মাধ্যমে, মহব্বতের মাধ্যমে ইবাদত হয়, আনুগত্যের মাধ্যমে ইবাদত হয়, উৎসর্গের মাধ্যমে, নুসুকের মাধ্যমে ইবাদত হয়। ইবাদতের যতগুলো মাধ্যম আছে, যতগুলো প্রকরণ আছে, সকল প্রকার ইবাদতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করা যাবে না, করলে ঈমান শেষ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের যেটা ইবাদত, সেটা আর কারো জন্য করা যাবে না। যেমন সেজদা করা আল্লাহ রাব্বুল আলামিনের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এই সিজদা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কাউকে করা যাবে না। আল্লাহ পাক স্পষ্ট করে নিষেধ করেছেন, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল কামার। খবরদার সূর্যকে সেজদা করিও না, চন্দ্রকে সেজদা করিও না, অর্থাৎ কোন মাখলুককে, গায়রুল্লাহকে সেজদা করিও না। ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না। শুধুমাত্র সেজদা করবা ওই আল্লাহ রাব্বুল আলামিনকে, যিনি এই সমস্ত মাখলুককে সৃষ্টি করেছেন। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। যদি তোমরা সত্যিকারের তাওহীদুল ইবাদা, ইবাদতের তাওহীদের ভিত্তিতে আল্লাহর গোলামি করো, তাহলে তোমাদেরকে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। বাংলাদেশে দেখবেন আল্লাহ ছাড়া অনেককে সেজদা করা হয়, অনেক জীবিত পীর সাহেবকে সেজদা করা হয়। অনেক পীর সাহেব সেজদা করার জন্য সুন্দর করে জায়গাও বানায় রাখে যে তার মুরিদানেরা এসে তাকে সেজদা করবে, এবং বলে যে এটা ইবাদতের সেজদা না, এটা তাজিমি সেজদা। তো যেই নামে হোক, তাজিমি নামে হোক আর যেই নামে হোক, আল্লাহ রাব্বুল আলামিনের যেটি ইবাদত সেজদা, সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কাউকে করা যাবে না। অনেকে কবরের সামনে গিয়ে, মাজারের মধ্যে গিয়ে কবরের সামনে সেজদায় পড়ে যায়। এই মৃত ব্যক্তিকেও কোনো অবস্থায় সেজদা করা যাবে না। এই সেজদা করলে তার ঈমান ইসলাম ভেঙে যাবে। অনেকে বিভিন্ন জায়গায় মান্নত করে করে টাকা পয়সা, খাসি, মুরগি, ছাগল, তারপরে মোমবাতি, মশারি, তারপরে অনেক জিনিস নিয়ে রওনা দিয়ে দেয়। এই মান্নত করাটাও আল্লাহ রাব্বুল আলামিনের একটি ইবাদত। এই ইবাদত আল্লাহ ছাড়া যদি কারোর জন্য করা হয়, তাহলে ঈমান ভেঙে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে। এরপরে এইরকম আরো অসংখ্য শিরিক আমাদের সমাজে বিদ্যমান আছে।
আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কারো কাছে দোয়া করা, চাওয়া, অনেকে মাজারে গিয়ে সন্তান চায়, বাবার কাছে গিয়ে অনেক কিছু চায়, অনেকে বিশ্বাস করে আল্লাহর দন রাসূলের দিয়া, আল্লাহ গেছেন গায়েব হইয়া, রাসূলের দন খাজায় পাইয়া শুইয়া আছেন আজমিরে, কেউ ফিরে না খালি হাতে গেলে খাজার দরবারে। নাউযুবিল্লাহ। এই আকীদা পোষণ করা ঈমান ভঙ্গের সবচাইতে বড় কারণ। এই আকীদা পোষণ ইনদাহু মাফাতিহুল গায়বে, আল্লাহ পাক বলেন গায়েবের সকল চাবিকাঠি আমি আল্লাহর হাতেই। লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, সমস্ত কিছুর একচ্ছত্র মালিকানা, আসমান জমিনের সকল ভান্ডারের একমাত্র একচ্ছত্র মালিক আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। আল্লাহ পাক রাসূলকে দিয়ে গায়েব হয়ে যান নাই, রাসূল আবার আজমিরে দিয়ে রাসূল সরে যান নাই। অর্থাৎ এই আকীদাগুলো শিরকি আকীদা, শিরকি চিন্তা চেতনা, ঈমান ভঙ্গের কারণ। এরপরে আমরা দেখি আমাদের সমাজে আরো অসংখ্য ধরনের শিরিক আছে। এই শিরিক করলে কি হয়? ঈমান ভেঙে যায়। 2 নম্বর কারণ সেটি হলো মান জাআলা বাইনাহু ওয়া বাইনাল্লাহি ওয়াসাইত ইয়াদউহুম ওয়া ইয়াসআলুহুমুস শাফাআ ওয়া ইয়াতাওয়াক্কালু আলাইহিম, আল্লাহ এবং তার মাঝখানে একজন মধ্যস্থতাকারী বানিয়ে নেওয়া, যার কাছে সে দোয়া করবে, যার কাছে শাফাআত কামনা করবে, যার উপরে সে তাওয়াক্কুল করবে, তাহলে তার ঈমান ভেঙে যাবে। শয়তান মানুষকে এই অনুপ্রেরণা দেয়, এই অনুভূতি মানুষের মধ্যে সৃষ্টি করতে চেষ্টা করে যে তুমি একটা বিচারের জন্য একটা আদালতে গেলে, তুমি একটা কোর্টে গেলে, সেখানে তুমি নিজে আদালতের মামলা মোকাবেলা করতে পারো না, তোমার মামলা মোকাবেলা করার জন্য একজন উকিল লাগে, ব্যারিস্টার লাগে। তো কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে তোমার বিচার হবে আল্লাহর আদালতে, সেখানে তুমি উকিল ব্যারিস্টার ছাড়া চলে যাবে, এটা কেমনে হয়? এই জন্য তোমার উকিল ধরা দরকার, ব্যারিস্টার ধরা দরকার। এই জন্য সমাজে শয়তান অনেক আউলিয়া ও শয়তান, শয়তানের আউলিয়া তৈরি করে রাখছে, যারা নিজেদেরকে উকিল ব্যারিস্টার হিসাবে পরিচয় দিয়ে যে সব নিয়ে আমাদের এখানে চলে আসো, তোমার জান্নাত নিশ্চিত, কিয়ামতের দিন আমরা তোমার জন্য বাস ভাড়া করে রাখবো, ট্রেন ভাড়া করে রাখবো, জাহাজ ভাড়া করে রাখবো, তোমার যেমনে যাইতে জান্নাতে সুবিধা হয় সব কিছু আমাদের ব্যবস্থা করা আছে, তুমি খালি টাকা পয়সা নজর মান্যত সব নিয়ে আমাদের এখানে চলে আসে। মানে উকিল ব্যারিস্টারেরা বসে আছে যে তারা কিয়ামতের দিন আপনার সব মামলা দেখাশোনা করবে। নাউযুবিল্লাহ। এইরকম উকিল ব্যারিস্টার ধরলে কি হবে? ঈমান ভেঙে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 18 নম্বর আয়াতে বলছেন ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম ওয়া ইয়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ। মুশরিকেরা এমন এমন মাবুদের ইবাদত করত যারা তাদের ক্ষতিও করতে পারে না, উপকারও করতে পারে না, কিন্তু তারা বলতো উপকারও দরকার নাই, ক্ষতিও দরকার নাই, আমার কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমার এই মাবুদেরা সুপারিশ করবে, কিয়ামতের দিন আমাদের জন্য সুপারিশ করবে। বাস এই জন্যই আমরা এদের ইবাদত করি। তো অনেকে এইরকম সুপারিশের আশায় দেখবেন যে লক্ষ লক্ষ মানুষ দৌড়াইতেছে। এখন যদি জিজ্ঞাসা করেন এই ভাই আপনি ওখানে যে দৌড়াইতেছেন ওখানে কি পাইছেন, কয় মিয়া আমি না পাগল, এই যে লাখ লাখ মানুষ যাইতেছে সবাই কি পাগল নাকি? আরেকজনের জিজ্ঞেস করবেন ভাই কি ব্যাপার আপনি ওখানে কি জন্য যাইতেছেন, কয় রে মিয়া লাখ লাখ মানুষ যাইতেছে আমি না পাগল, সবাই কি পাগল নাকি? আসলে সবাই পাগল। মানে কেউ জানে না কেন যাইতেছে, কি উদ্দেশ্যে যাইতেছে, কি পাবে। দেখতেছে লাখ লাখ মানুষ যাইতেছে বা সেও যাইতেছে, সেও যাইতেছে, অর্থাৎ সে এরকম মনে করে আশা করে বসে আছে যে এই জায়গায় গেলে কিয়ামতের দিন শাফাআত পাওয়া যাবে, তারপরে এই জায়গায় গেলে আরাফাতের ময়দানে যাওয়া লাগবে না, এখানে গেলে হজের সওয়াব বাংলাদেশে বসেই পাওয়া যাবে, তারপরে আপনার মসজিদে হারামে সালাত আদায় করলে আপনার 1 লক্ষ রাকাত, আর এখানে আদায় করলে আপনার আরো 7,49,00,000 আরো বেশি বেশি। নাউযুবিল্লাহ। অর্থাৎ এই জাতীয় চিন্তা চেতনা পোষণ করা ঈমান ভঙ্গের কারণ। 3 নম্বর কারণ সেটা হলো কোন ব্যক্তি মুশরিককে মুশরিক মনে করে না, কাফেরকে কাফের মনে করে না, এবং কাফেরদের মতবাদকে মুশরিকদের মতবাদকে বিশুদ্ধ মনে করে,
ইসলামকে একমাত্র দিন মনে করে না, এরকম মনে করলে তার ঈমান ভেঙে যাবে। এটা ঈমান ভঙ্গের কারণ। যদি মুশরিককে মনে করি, তাহলে মুশরিকের কৃষ্টি, কালচার, সংস্কৃতি আমি কখনো গ্রহণ করার কথা না। কিন্তু যেহেতু এগুলা গ্রহণ করতেছি, এগুলাকে মহব্বত করতেছি, ভালোবাসতেছি, তার অর্থ হলো আমি মুশরিককে মুশরিক মনে করতেছি না, কাফেরকে কাফের মনে করতেছি না। 4 নম্বর যেটি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েতের চাইতে, আদর্শের চাইতে পৃথিবীর অন্য কোন আদর্শকে শ্রেষ্ঠ মনে করলে, উত্তম মনে করলে, কল্যাণকর মনে করলে, যুগোপযোগী মনে করলে ঈমান ভেঙে যাবে। এটা ঈমান ভঙ্গের গুরুত্বপূর্ণ একটি কারণ। অর্থাৎ কিয়ামত পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই হলো দুনিয়ার মানবতার কল্যাণের জন্য একমাত্র আদর্শ। এর বাহিরে অন্য কোনো আদর্শকে উত্তম মনে করলে, সুন্দর মনে করলে, যুগোপযোগী মনে করলে ঈমান ভেঙে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক খুতবায় বলতেন, ওয়া খাইরাল হাদিয়ে হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া খাইরুল হুদা হুদা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়টা গেছে? 4টা। 5 নম্বর কারণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছেন, তার কোনো একটা বিষয়কে যদি আমি অপছন্দ করি, আমার মন থেকে ঘৃণা করি, আমার মন থেকে একটু বিরক্তিভাব প্রকাশ করি দ্বীনের এই বিষয়টার প্রতি, তাহলে ঈমান ভেঙে যাবে। যেমন ধরেন, আমি রাফল ইয়াদাইন করি না, কিন্তু রাফল ইয়াদাইনকে আমি অপছন্দ করি, এই অপছন্দ করলে ঈমান ভেঙে যাবে। যেখানে 4 শতাধিক সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, আর আপনি অত করেন না, ভালো কথা, কিন্তু তাই বলে আপনি এটাকে অপছন্দ করা, বা এই রাফল ইয়াদাইনের হাদিসগুলোকে আপনি অপছন্দ করা, বা রাফল ইয়াদাইন যারা করে তাদেরকে অপছন্দ করা, এটাও ঈমান ভঙ্গের কারণ। অর্থাৎ আল্লাহর দ্বীনের কোনো জিনিসকে অপছন্দ করা যাবে না। 6 নম্বর, আল্লাহর দ্বীনের কোনো বিষয়কে নিয়ে ঠাট্টা বিদ্রুপ, হাসি তামাশা করা যাবে না, করলে ঈমান ভেঙে যাবে। যদি আপনি বুকে হাত বাঁধা নিয়ে ঠাট্টা মশকরা করেন, তারপর আপনি যদি বুকের উপরে হাত বাঁধাকে বলেন যে এটা আম্মাওয়ালা নামাজ, এটা লেডিস মার্কা নামাজ, তারপরে আপনি হাত রাফল ইয়াদাইন করাকে যদি বলেন বারবার হাত মারা, বারবার হাত নাচানি, এরকম ব্যঙ্গ বিদ্রুপ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সুন্নতকে যদি নিয়ে হাসি তামাশা করেন, পায়ের সাথে পা মিলানো নিয়ে আপনি হাসি তামাশা করেন, ঠাট্টা করেন, কাদের সাথে কাঁধ মিলানো নিয়ে ঠাট্টা মশকরা করেন, এইটাও ঈমান ভঙ্গের গুরুত্বপূর্ণ একটি কারণ। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন, লা তা'তাযিরু কাদ কাফারতুম বাদা ঈমানিকুম। আল্লাহকে নিয়ে, আল্লাহর আয়াত নিয়ে, আল্লাহর রাসূল নিয়ে যদি ঠাট্টা বিদ্রুপ করো, কোনো ওজর আপত্তি নাই। তুমি যত বড় মুফতি হও, যত বড় মুহাদ্দিস হও, যত বড় আল্লামা হও, যত বড় যাই কিছু হও, লা তা'তাযিরু কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, তোমার ঈমানের পরে তুমি কাফের হয়ে গেছো, ঈমান চলে গেছে। 7 নম্বর, জাদু করা, জাদুর সাথে সম্পৃক্ত থাকা ঈমান ভঙ্গের কারণ। 8 নম্বর, মুসলিমের বিরুদ্ধে কোনো কাফের মুশরিককে সহযোগিতা করা, কোন মুসলিমের ক্ষতি করার জন্য, মুসলিমের উপর আক্রমণ করার জন্য আমার মুসলমান ভাইয়ের বিরুদ্ধে কাফের মুশরিককে সহযোগিতা করলে ঈমান ভেঙে যায়। 9 নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত শরীয়তের থেকে কেউ যদি নিজেকে আওতামুক্ত মনে করে, যদি মনে করে শরীয়তের সব মানা দরকার নাই, কিছু মানলে চলে, কিছু না মানলেও চলে, অথবা যদি মনে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত আনছেন, শরীয়ত এটা এখনকার বর্তমান যুগ উপযোগী না, অথবা যদি মনে করে যে দ্বীন শরীয়ত থেকে অনেকগুলো বিধিবিধান আমাদের আলাদা জিনিস, আবার কেউ যদি মনে করে শরীয়ত না মানিও আল্লাহর ওলি হওয়া যায়, যে আমি ল্যাংটা হইলে কি হবে, আমি কার ভিতরে কি আছে কিছু বলা যায় না, কয় কার ভিতরে কি আছে বাবা কিছু বলিও না, কার ভিতরে কি আছে কিছু বলা যায় না, ল্যাংটা হইও বাংলাদেশে আল্লাহর ওলি হওয়া যায়। তো কেউ যদি মনে করে শরিয়া বিরোধী কাজ করেও আল্লাহর ওলি হওয়া যায়, তার ঈমান ভেঙে যাবে, কারণ শরীয়তের আওতা মুক্ত হওয়ার কারো সুযোগ নাই। 10 নম্বর যে কারণটা সর্বশেষ বলে আমি শেষ করব, সেটা হলো আল ইরাজু আন দীনিল্লাহি তাআলা লা ইয়াতাআল্লামুহু ওয়া লা ইয়ামালু বিহি। আল্লাহর দ্বীন থেকে বিমুখ হয়ে যাওয়া, দ্বীনের ইলমও শিখে না, আমলও করে না, অর্থাৎ তার ঈমানের ভিতরে কোনো ক্ষুধা লাগে না। কারো যদি শরীরের মধ্যে ক্ষুধা নাই, পেটে কোনো ক্ষুধা নাই, 1 সপ্তাহ খায় নাই, কোনো ক্ষুধাই লাগে নাই, তো বুঝতে হবে তার শরীর সুস্থ নাই, তার অসুস্থ। ঈমানের ক্ষুধা নাই, ঈমানের ক্ষুধা লাগে না, ঈমানের ক্ষুধা হলো ইলম আর আমল। এখন ঈমানের কোনো ক্ষুধা লাগে না, ইলম শিখার কোনো আগ্রহ নাই, বুঝতে হবে তার ভিতরে ঈমান
নাই, ইমান চলে গেছে, আল্লাহর দিন থেকে সে পুরা বেখবর, কোনো খবরে নাই। এছাড়াও আরো অনেকগুলো ইমান ভঙ্গের কারণ আছে। তো এই বিষয়ের উপরে অনেকগুলো শাইখ বিন বাজ রাহেমাহুল্লাহর কিতাব আছে, শাইখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহেমাহুল্লাহর কিতাব আছে, শাইখ সালেহ আল ফাওজান হাফেজাহুল্লাহর এই বিষয়ের উপরে বড় বড় কিতাব আছে। বাংলা ভাষায়ও অনেকগুলো কিতাব লেখা হয়েছে। আমিও একটা ছোট বই লিখেছি, ইসলাম ও ইমান ভঙ্গের কারণ। আরো অনেক শাইখদের আলহামদুলিল্লাহ এই বিষয়ের উপরে বই আছে। তো এই বইগুলো আপনারা পড়াশোনা করার চেষ্টা করবেন। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের প্রত্যেক মুসলিমের বিষয়গুলো জানা জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইমানের উপরে বহাল থেকে ইমান নিয়ে মৃত্যুবরণ করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ পাক দুনিয়া যতদিন বাঁচিয়ে রাখেন ইসলামের উপরে বেঁচে থাকার, মৃত্যুর সময় ইমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আল্লাহ পাক এই ইসলামী মহাসম্মেলনকে কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করে নিন। এই ইসলামী মহাসম্মেলন শেষ পর্যন্ত সফলভাবে সাফল্যমণ্ডিত হওয়ার আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।